আলহামদুলিল্লাহ, একটা সন্তানের বাবা হয়ে গেলাম। একটা কেন 10টা সন্তানের বাবা হও, তাতে আমাদের কি? আমরা দেখতেও যাব না, দোয়াও করব না। কাপল ব্লগারদের জন্য আমাদের কাছে কোনো দোয়া নেই, যা আছে সব বদদোয়া। যদিও এই বদদোয়া আজ অব্দি কাউকে দেয়নি। এদিকে হঠাৎ করে এটা কি শুরু হয়েছে বুঝলাম না। একে একে দেখি সব কাপল ব্লগাররা সন্তান জন্ম দেওয়া শুরু করেছে। তাদের সন্তান জন্ম দেওয়া দেখে মনে হয়েছে দেশে সন্তান জন্ম দেওয়ার ট্রেন্ড শুরু হয়েছে। ধারণা করা যায় যদি সত্যি সন্তান জন্ম দেওয়াটা ট্রেন্ডে পরিণত হয়, তাহলে আফসোস এই ট্রেন্ডে কখনোই আমি গা ভাসাতে পারবো না, কেননা আমি এখনো সিঙ্গেল। যাই হোক, এটি বড় কথা নয়। বড় কথা হচ্ছে এই কাপল ব্লগার বাইটির ঘরে যে সন্তান জন্ম নিয়েছে, দোয়া করি সেজন্য অন্তত সৎ পথে রিক্সা চালিয়ে খেতে পারে, তবুও যেন তার বাপের মতো কাপল ব্লগ না করে। হঠাৎ করে বাবা হওয়া এই কাপল ব্লগার ভাইটিকে নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার কাতারে থাকা ভাতারের রিপোর্টে। বুঝলাম না এটা কি শুরু হয়েছে। সব কাপল ব্লগাররাই দেখি একই মাসে বাবা হয়ে যাচ্ছে। কাহিনী কি? এটা তো জুলাই মাস, শুনলাম জুলাই মাস নাকি শোকের মাস। ওমা, কাপল ব্লগাররা দেখি শোকের মাসে সুখবর নিয়ে এসেছে। কেউ দেখি হাসপাতালের বেডে সিজার করা অবস্থায় তার বউকে দেখিয়ে দেখিয়ে কাপল ব্লগ করছে আর বলছে তার নাকি সন্তান হয়েছে। আবার কেউ দেখি ডিরেক্ট এসে বলছে তার নাকি সন্তান হয়েছে, এখন নাকি সে পূর্বের সব বাজে অভ্যাস ছেড়ে দিবে। আমার সরল মনে একটা প্রশ্ন জেগেছিল, পূর্বের সেই বাজে অভ্যাসটা কি আসলে? কে জানি ভাই, আমি তো বুঝি না। আপনারা কেউ বুঝে থাকলে কমেন্ট বক্সে জানাই দিয়েন। যাই হোক, সেটা কথা নয়। কথা হচ্ছে প্রতিটি বাচ্চাই নিষ্পাপ। তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে নাকি অন্ধকার হবে তা নির্ভর করে তার অভিভাবকের উপর। কিন্তু নিষ্পাপ হয়ে জন্ম নেওয়া কোনো সন্তানের বাবা যদি প্রফেশনাল কাপল ব্লগার হয়, তাহলে সেই সন্তানের ভবিষ্যৎ অন্ধকার নাকি আলোকিত হবে সেটা বোঝার জন্য আপনাকে পিএইচডি ডিগ্রি অর্জন করতে হবে না। তবে মাঝে মাঝে নিপাতন সিদ্ধ হয়ে থাকে, অর্থাৎ বিপরীত হয়ে থাকে। এই যেমন ধরুন, আমার বাবা কত ভালো মানুষ, অথচ সে ভালো মানুষের ঘরে আমি কি হলাম? আমার ভবিষ্যৎ বর্তমান সবকিছু নিয়ে আমি কনফিউজ। তাই আমিও চাই আমার মতোই যেন এই কাপল ব্লগার ভাইটির সন্তানও বাংলা ব্যাকরণের মতো নিপাতন সিদ্ধ হয়, প্রয়োজনে সৎপথে ভ্যানগাড়ি কিংবা রিক্সা চালিয়ে খাক,